নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি। একে বলেছে কারকিউমিন নামক যৌগটি পাওয়া যায় অপশান এ এলাচে, অপশান বি হলুদে, অপশান সি গোলমরিচে, অপশান ডি বেলে। সঠিক উত্তরটা হবে অপশান বি হলুদে। পরবর্তীতে দিয়ে বলেছে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিল? অপশান এ 2011, অপশান বি 2012, অপশান সি 2013, অপশান ডি 2017। সঠিক উত্তরটা হবে অপশান এ 2011। পরবর্তীতে তিনি বলেছে WHO দ্বারা নির্ধারিত বয়ঃসন্ধি কালের সময়সীমা হলো অপশান এ 5 থেকে 10 বছর পর্যন্ত, অপশান বি 10 থেকে 19 বছর পর্যন্ত, অপশান সি 19 থেকে 25 বছর পর্যন্ত, অপশান ডি 60 থেকে 70 বছর পর্যন্ত। সঠিক উত্তরটা হবে অপশান বি 10 থেকে 19 বছর পর্যন্ত। পরবর্তীতে 4-এ বলেছে প্রদত্ত কোনটি মিশ্রগ্রন্থির উদাহরণ? অপশান এ পিটুইটারি গ্রন্থি, অপশান বি থাইরয়েড গ্রন্থি, অপশান সি অগ্নাশয় গ্রন্থি, অপশান ডি অ্যাড্রিনাল গ্রন্থি। সঠিক উত্তরটা হবে অপশান সি অগ্নাশয় গ্রন্থি। পরবর্তীতে 5-এ বলেছে একটি ভাইরাস ঘটিত রোগের নাম হলো অপশান এ হাম, অপশান বি কলেরা, অপশান সি ম্যালেরিয়া, অপশান ডি চুলি। সঠিক উত্তরটা হবে অপশান এ হাম। পরবর্তীতে 6-এ বলেছে কোন কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে দেখা যায় না? অপশান এ গলগি বস্তু, অপশান বি লাইসোজোম, অপশান সি প্লাস্টিড, অপশান ডি সেন্ট্রোজোম। সঠিক উত্তরটা হবে অপশান সি প্লাস্টিড। পরবর্তীতে 7-এ বলেছে কোনটি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? অপশান এ অ্যামোনিয়া তৈরি, অপশান বি সোডার তৈরি, অপশান সি ইউরিয়া তৈরি, অপশান ডি ইস্পাত তৈরি। সঠিক উত্তরটা হবে অপশান ডি ইস্পাত তৈরি। পরবর্তীতে 8-এ বলেছে একটি উভধর্মী অক্সাইড হলো অপশান এ Al2O3, অপশান বি Mg, অপশান সি CO, অপশান ডি H2। সঠিক অপশানটা হবে অপশান এ Al2O3। পরবর্তীতে 9-এ বলেছে পরমাণুর আধানবিহীন কণাটি হলো অপশান এ ইলেকট্রন, অপশান বি প্রোটন, অপশান সি নিউট্রন, অপশান ডি সবগুলি। সঠিক উত্তরটা হবে অপশান সি নিউট্রন। পরবর্তীতে 10-এ বলেছে আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়? অপশান এ প্রতিসরণ, অপশান বি প্রতিফলন, অপশান সি বিকিরণ, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা হবে অপশান বি প্রতিফলন। তারপরে 1-এর 11টা বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল যদি দ্বিগুণ হয় তাহলে ত্বরণ? অপশান এ 4 গুণ হবে, অপশান বি 8 গুণ হবে, অপশান সি দ্বিগুণ হবে, অপশান ডি অপরিবর্তিত থাকবে। সঠিক উত্তরটা হবে অপশান সি দ্বিগুণ হবে। পরবর্তীতে 2-এ বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। 1-একটা বলেছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? 6.67 ডিভাইডেড বাই 10⁻11 নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার। পরবর্তীতে 2-এর 2 বলেছে 23Na11 পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, এর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা হচ্ছে 12। পরবর্তীতে 2-এর 3-এ বলেছে প্রাণীদেহে প্রয়োজনীয় তাপ ও শক্তি কোথা থেকে উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয়। পরবর্তীতে 2-এর 4-এ বলেছে সক্রিয় চারকোল কী? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-এর 5-এ বলেছে কোন ধরনের প্লাস্টিডের দ্বারা গাছের ফুল ও ফলের বর্ণ নির্ধারিত হয়? উত্তরটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। 3-এর 6-এ বলেছে ছত্রাকদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? উত্তরটা হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। পরবর্তীতে 2-এর 7-এ বলেছে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তরটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। 2-এর 8-এ বলেছে কেল্প কি? হচ্ছে এক ধরনের খুব বড় সামুদ্রিক শ্যাওলা। বলেছে 2-এর 9-এ লবঙ্গতে উপস্থিত ব্যাকটেরিয়ানাশক রাসায়নিক পদার্থটি কি? উত্তরটা হচ্ছে ইউজিনল। পরবর্তীতে 2-এর 10-এ বলেছে সদ্বিম্ব কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 11-এ বলেছে অন্তর্ধিতি কি? ওই প্রশ্নটার উত্তরটা পাবে তোমরা এই 7 নম্বর প্রশ্নের 5 নম্বর পয়েন্টে গেলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। 1-এ বলেছে রৌ বেসিন কোথায় পাওয়া যায়, এর কাজ কি? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 2-এ বলেছে বন সংরক্ষণের 2টি উপায় লেখো। ওই প্রশ্নটার জন্য এখান থেকে 5টা দেওয়া আছে, তো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো লিখে নিও। পরবর্তীতে 3-এর 3-এ বলেছে আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো। ও আইসোবারের মধ্যে পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে 3-এর 4-এ বলেছে অ্যান্টিবায়োটিক কি? 2টি উদাহরণ লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 5-এ বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে এতে বলেছে আত্মঘাতী থলি, বিতে বলেছে শক্তিঘর, সিতে বলেছে কোষ বিভাজনের সহায়ক, ডিতে বলেছে বংশগত বৈশিষ্ট্যের বাহক। ডান স্তম্ভে 1-এ বলেছে লাইসোজোম, 2-এ বলেছে মাইটোকন্ড্রিয়া, 3-এ বলেছে জিন, 4-এ বলেছে সেন্ট্রোজোম। তাহলে
এরটা 1, বি এরটা 2, সি এরটা 4, ডি এরটা 3 হবে। পরবর্তীতে 6 বলেছে হাইড্রোজেনের দুটি ভৌত ধর্ম লেখো। দুটো দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। তে বলেছে C60 ও C70 এর গঠন ব্যাখ্যা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তে 8 বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে আমরা কি দেখতে পেতাম না। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 9 বলেছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির মধ্যে উৎপন্ন ত্বরণ কত হবে। দেখো করে দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তীতে 10 বলেছে উদাহরণসহ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বলতে কি বোঝায় লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 11 বলেছে তবাসির কি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও, যে কোনো 10টি। 1 বলেছে উষ্ণ প্রস্রবণ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 2 বলেছে অক্সিজেনের 3টি রাসায়নিক ধর্ম আলোচনা করো। এর জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখানে দেখো টোটাল এখানে 4টে আর এখানে 2টো দেয়া আছে। এবার তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে নিও। পরবর্তীতে 4 3 বলেছে 3টি ভাইরাস গঠিত রোগের নাম ও রোগগুলির জন্য দায়ী ভাইরাসগুলির নাম লেখো। ভাইরাস গঠিত রোগের নাম বলেছে, এখানে দেখো ডেঙ্গি, আর এর জন্য দায়ী ভাইরাসটার নাম লিখতে বলেছে ফ্ল্যাভি ভাইরাস। আরও আছে দেখে নাও, তোমাদের এখানে 7টা দেয়া আছে দেখালাম। এবার তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ভাইরাস গঠিত রোগের নাম আর রোগ সৃষ্টিকারী ভাইরাসের নামটা লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 4 বলেছে উদ্ভিদ দেহে স্থায়ী কলা ও ভাজক কলার 3টি করে কাজ লেখো। স্থায়ী কলার 3টে কাজের জন্য এই প্রশ্নটা স্থায়ী কলার কাজ থেকে লিখতে হবে 3টে। আরও দেওয়া আছে, এবার তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে নিও। কলার 3টে কাজের জন্য এই প্রশ্নটার ভাজক কলা কাজের যে 4টে পয়েন্ট দেওয়া আছে সেখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখে দিও। পরবর্তীতে 4 বলেছে একটি আদর্শ বনের গঠন বর্ণনা করো। দেখে নাও, ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তর লিখতে হবে, এখান থেকে কিন্তু লিখবে। 4 বলেছে অ্যালগাল ব্লুম কি, তারা মাছের গমন অঙ্গের নাম কি। অ্যালগাল ব্লুম কি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। গমন অঙ্গের নামটা দেখে নাও টিউবফিড বা নালীপথ। 4 বলেছে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর এর 3টি ঔষধি গুণ আলোচনা করো। বা ঘৃতকুমারীর 3টে ঔষধি গুণ দেখো তোমাদের বইতে 6টা দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো 3টে লিখে দিও। প্রশ্নটা বলেছে 8 শাল গাছের 3টি ব্যবহার লেখো। তো তোমাদের বইতে দেওয়া আছে এখানে 1টা, তারপর এদিকে 6টা, এখান থেকে যে কোনো 3টে তোমাদের নিজেদের পছন্দ মতো লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 9 বলেছে মরীচিকা কিভাবে গঠিত হয় চিত্রসহ বর্ণনা করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে আর এই ছবিটা আঁকতে হবে। পরবর্তীতে 10 বলেছে IUCN এর পুরো নাম লেখো। ইনসিটু সংরক্ষণ কি। IUCN এর পুরো নামটা দেখে নাও, সংরক্ষণ কি সেটা দেখে নাও হবে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 11 বলেছে হাইড্রোলিথ কি, এটি প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। কি এর উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। আর প্রস্তুতির বিক্রিয়াটা দেখো এখানে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তীতে 12 বলেছে তরলের সমচ্ছশীলতা ধর্মের একটি বাস্তব প্রয়োগ ব্যাখ্যা সহ আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।